আমার যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত। আর সেই জান্নাত অর্জন করতে পারবো দিল ফ্রেশ থাকলে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পদগুলো মানুষের কোনো কাজে আসবে না, সন্তানগুলো কোনো কাজে আসবে না, সন্তান ছেলে মেয়ে মা বাবার কোনো কাজে আসবে না। মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলার কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে। মা সন্তানের কাছে যাবে আর বলবে, এ সন্তান, দুনিয়ার জমিনে তোকে জন্ম দিতে গিয়া কলস কলস রক্ত দিয়ে আমি জমিন রঞ্জিত করেছি, বারবার বেহুশ হয়ে আমি জমিনে পড়ে গিয়েছি, বারবার এলাকার আশেপাশের মা বোনরা মহিলারা পানি দিয়ে দিয়ে আমার হুঁশ ফিরিয়েছি, তোর কারণে আমি ভালোভাবে খেতে পারি নাই। রাতের বেলা তুই পেটে থাকা অবস্থায় আমি মা যখন ঘুমিয়ে যাইতাম, তুই আমার পেটের লাথি মেরে আমার ঘুম নষ্ট করে দিয়েছিস। 10টা মাস 10টা দিন আমি তোকে পেটে লালন পালন করেছি, তোকে মানুষ করতে গিয়ে 2.5 বছর আমার রক্তগুলোকে দুধ বানিয়ে পানি বানিয়ে তোকে পান করাইলাম। তোকে মানুষ করতে গিয়ে আরেকজনের ঘরের ভেতরে আমি কামলা দিয়েছি কাজের মেয়ের মতো। আজকে আমি মা বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, একটা নেকের কারণে আমি জাহান্নামী। আরে সন্তান, একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো না। আল্লাহ বলেন, ওই দিন সন্তান পরিচয় দিবে না, সে বলবে দুনিয়াতে আমার কোনো মাই ছিল না। নাউজুবিল্লাহ পড়েন। হাসরের মাঠের অবস্থাটাই তো ভয়ঙ্কর হবে। আল্লাহ পয়গম্বর বলেন, জাহান্নামের মাথার আধাত উপরে সূর্যটাকে তুলে ধরা হবে, সূর্যের 9টা মুখের একবারে চেহারাগুলোকে জাহান্নামের মাথার উপরে দিয়ে দেওয়া হবে। সূর্যের তাপে জাহান্নামের মাথার মগজটা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, জাহান্নামের জমিনটা তামা তামা হয়ে যাবে। ওই দিন জাহান্নামী চিৎকার করবে, উলঙ্গ হয়ে মানুষগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। বাবা আসবে সন্তানের কাছে, এসে বলবে, বাবা রে, তোর জন্য আমি রিক্সা চালাইছি, মাটি কাটছি, বাবা তোর জন্য আমি হালাল নাই হারাম নাই ইনকাম করলাম, আজকে আমি কঠিন হাসরের ময়দানে বিপদে পড়ে গেলাম, একটু নেক দিয়ে আমাকে সাহায্য করো না। সন্তান বলবে, বাবা আজকের এই মুসিবতের দিনে আপনাকে আমি সাহায্য করতে পারবো না, কারণ হাসরের মাটির বিচারটা এখনো শুরু হয় নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, রব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের মাঝে বলছেন, কিয়ামতের মাঠে ধন সম্পদ ছেলে মেয়েগুলো কোনো কাজে আসবে না, একমাত্র আপনার আমার যে জিনিসটা কাজে আসবে, আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। প্রশান্ত একটা আত্মা নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, একটা সুস্থ দিল নিয়ে, সুস্থ একটা অন্তর নিয়ে, পরিষ্কার একটা অন্তর নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাই, রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য দিল পরিষ্কারের দরকার আছে না নাই? দিল যদি আপনার আমার পরিষ্কার হয়ে যায়, চেহারা কালো হওয়ার পরেও জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ আসন দিবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল হাবশী, তার চেহারা খুব সুন্দর ছিল। সবাই বলেন না সুন্দর ছিল নাকি? চেহারা এত কালো ছিল, চেহারাটা আপনার আমার দুনিয়ার জমিনে আমরা যারা বসবাস করি, দুনিয়ার মানুষের চেহারা যতই কালোই হোক না কেন, তার হাতের তালু কিন্তু সাদা থাকে, কিন্তু বেলাল হাবশী এত কালো ছিল, হাতের তালুটা পর্যন্ত তার কালো, নাকটা ছিল চ্যাপ্টা, একবারে খাটো একজন সাহাবী, বংশের কোনো মর্যাদা নাই, টাকা পয়সা নাই,
গোলামের ঘরে গোলাম। এই বেলালে হাবশির মর্যাদা তার দিল পরিষ্কার হওয়ার কারণে, ইমানের কারণে আমার আল্লাহ এত বাড়াইছেন। আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করার জন্য যখন এই যে রজব মাস চলতেছে, রজবের যে কোনো এক রাতে আল্লাহর পয়গম্বর আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। রব্বুল আলামিন সাত আসমান ভেদ করে জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন। সমস্ত পয়গম্বরদের সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে, আমার আল্লাহর দিদার পেয়েছেন। জান্নাতে যখন আল্লাহর পয়গম্বর প্রবেশ করলেন, আমার নবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে কদম দেওয়ার সময় নবীজি খেয়াল করে দেখলেন আমার নবীর কদমের আগে জান্নাতে কে যেন হাঁটতেছে, আরেকটা কদমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আপনি সুবহানাল্লাহ ঘুমাই গেছেন নাকি? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে লাভ না লস? কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে। সুবহানাল্লাহ। আলামিন যখন ভালোভাবে খেয়াল করলেন, নবীজি খেয়াল করে দেখেন নবীজির আগে কে যেন জান্নাতে হাঁটে, কদমের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, আমার আগে তো জান্নাতে কেউ প্রবেশ করে নাই, কে আমার আগে আগে জান্নাতের মাঝে হাঁটে? জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, জান্নাতে আপনার কদমের আগে আরেকজনের কদমের আওয়াজ যে আপনি শুনতে পান, এটা দুনিয়ার কোনো পয়গম্বরের কদমের আওয়াজ না, কোনো আউলিয়ার কদমের আওয়াজ না, কোনো রাজা বাচ্চার কদমের আওয়াজ না। নবীজি বলেন, জিবরাইল, তাহলে কার কদমের আওয়াজ? জিবরাইল বলেন, নবীজি, এই কদমের আওয়াজ হচ্ছে আপনার কালো সাহাবী হাবশী গোলাম বেলালের কদমের আওয়াজ। বেলাল হয়ে যায়, এলাকার মানুষ দাম দেয় না, মূল্যায়ন করে না। এলাকাতে আপনার আমার কোনো পরিচয় নাই। দুনিয়াতে যদিও আপনি আমি অখ্যাত থাকি, আল্লাহ আসমানে আপনাকে বিখ্যাত বানিয়ে দিবেন, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম উনি বলেন, মুনিব, আপনি আমাকে বলতেছেন আমি বুকার নির্বোধ, তো আমি তো জানি তার দিল ভালো, সে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। দিল যার পরিষ্কার, আল্লাহর কাছে তার দাম বেশি।